ইতিহাসে অনেক জেনারেলের নাম লেখা আছে, কিন্তু এমন একজন আছেন যিনি ১০০টিরও বেশি যুদ্ধ জয় করেছেন, একবারও হারেননি। ভাবুন তো, একজন মানুষ যার শরীর ভর্তি ছিল তলোয়ারের দাগ, তবুও যাকে কেউ পরাজিত করতে পারেনি। শত্রুরা তাকে দেখলেই কাঁপত, যুদ্ধক্ষেত্রে তার নাম শুনলেই সাম্রাজ্য ভেঙে পড়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একটি নাম দিয়েছিলেন, সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তরবারি। তিনি ছিলেন ইসলামের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর সেনাপতি। প্রিয় দর্শক, আমরা বলছি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আজ আমরা জানব সেই অজেয় জেনারেলের গল্প, যাকে ইতিহাসও হারাতে পারেনি। ৫৯২ খ্রিস্টাব্দ, আরবের উত্তপ্ত মরুভূমি, মক্কার শক্তিশালী কুরাইশ গোত্র। এই গোত্রেই জন্ম নেয় ইতিহাসের এক ভবিষ্যৎ কিংবদন্তি, খালিদ বিন ওয়ালিদ। তার পরিবার ছিল কুরাইশদের মধ্যে সবচেয়ে সম্মানিত ও শক্তিশালী। তার বাবা ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার ধনী ও প্রভাবশালী নেতা ছিলেন। শুধু ধনীই নয়, তিনি ছিলেন এক ভয়ঙ্কর যোদ্ধা। আর ছোটবেলা থেকেই খালিদকে তৈরি করা হয়েছিল একজন সৈনিক হিসাবে। শৈশব থেকেই খালিদের হাতে তুলে দেওয়া হয় তলোয়ার। তার খেলনা ছিল না কোনো পুতুল বা খেলা, তার খেলনা ছিল ঘোড়া আর অস্ত্র। আরবের উত্তপ্ত বালির মধ্যে ঘোড়ার পিঠে চড়ে চড়ে তিনি শিখেছিলেন যুদ্ধের কৌশল। অল্প বয়সেই তিনি হয়ে ওঠেন অসাধারণ ঘোড়া সাওয়ার। তীরন্দাজি, তরবারি চালনা সবকিছুতেই ছিলেন পারদর্শী। মরুভূমির কঠিন জীবন তাকে বানিয়েছিল শক্ত, নির্ভীক এবং ধৈর্যশীল। অন্যান্য ছেলেরা যখন খেলাধুলায় ব্যস্ত, খালিদ তখন শিখেছিলেন কিভাবে যুদ্ধে জিততে হয়। তার চোখে ছিল নেতৃত্বের আগুন, তার ভিতরে ছিল একজন জন্মগত কমান্ডার। কুরাইশরা খুব দ্রুতই বুঝে যায় এই ছেলে সাধারণ নয়, যুদ্ধ কৌশল বোঝার সক্ষমতা ছিল অসাধারণ। শত্রুর দুর্বলতা খুঁজে বের করা ছিল তার সহজাত প্রতিভা। কেউ তখন কল্পনা করতে পারেনি এই তরুণ একদিন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সাম্রাজ্যগুলোকে ধ্বংস করে দেবে। কেউ জানতো না একদিন ইতিহাস তাকে রাখবে অজেয় জেনারেল নামে। কিন্তু তখনও খালিদ বিন ওয়ালিদ ছিলেন মক্কার একজন তরুণ যোদ্ধা মাত্র। তার সামনে অপেক্ষা করছিল এমন এক পথ যা বদলে দিবে তার জীবন এবং পুরো বিশ্ব। ছোটবেলায় তলোয়ারের কৌশল শেখা খালিদ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছিল এক অপ্রতিরোধ্য যোদ্ধা হিসাবে। কিন্তু তখন তিনি মুসলিমদের বিপক্ষে যুদ্ধ করতেন। হ্যাঁ, খালিদ বিন ওয়ালিদ শুরুতে ছিলেন ইসলামের শত্রু। মক্কার কুরাইশরা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের দাওয়াত নাশাত করার জন্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, খালিদ বিন ওয়ালিদ ছিল তাদের অন্যতম প্রধান সেনাপতি। তিনি যেসব যুদ্ধে নেতৃত্ব দিতেন, মুসলিমরা সেসব যুদ্ধে সবচেয়ে বড় বিপদে পড়ত। তার সবচেয়ে বড় উদাহরণ হলো উহুদ যুদ্ধে। উহুদ যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ কাফিরদের হয়ে যুদ্ধ করেন। মুসলমানরা যখন উহুদ যুদ্ধে শক্তিমত্তা নিয়ে যুদ্ধ করছিল, তখন খালিদ বিন ওয়ালিদ মুসলমানদের দুর্বলতা খুঁজে বের করে পিছন থেকে আক্রমণ করে মুসলিম বাহিনীকে বিশৃঙ্খল অবস্থায় ফেলে দেয়। এই যুদ্ধেই মুসলমানদের সাময়িক পরাজয় বরণ করতে হয়। ইতিহাসের পাণ্ডুলিপি বলে, উহুদ যুদ্ধে মুসলিমদের ক্ষতি এবং কুরাইশদের সাময়িক বিজয়ের পিছনে ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার তীক্ষ্ণ বুদ্ধি এবং সাহসের জন্যই কুরাইশরা সাময়িকভাবে উহুদ যুদ্ধে বিজয় লাভ করে। তবে ইতিহাসের সবচেয়ে অবাক করা বিষয় হলো, যে মানুষ ইসলামের বিরুদ্ধে এত যুদ্ধ করেছেন, একদিন তিনি হবেন ইসলামের অজেয় সেনাপতি। খালিদের মন পরিবর্তনের গল্পটি শুরু হয় এক গভীর উপলব্ধি থেকে, যে ইমানের শক্তি মুসলিমদের মধ্যে ছিল তা অদম্য। তিনি বুঝতে পারেন সত্যকে রুখা সম্ভব নয়। এমন একজন যোদ্ধা, যিনি শুরুতে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, অবশেষে হয়ে উঠলেন ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর রক্ষক। এই পরিবর্তনের পথ শুরু হয় এক রাতের অদ্ভুত সংকল্প থেকে, যা তাকে নতুন ইতিহাসের পথে নিয়ে যায়। ৬২৮ খ্রিস্টাব্দ, খালিদ বিন ওয়ালিদ তখনও ইসলামের সবচেয়ে শক্তিশালী শত্রু। তবে তার ভিতর ধীরে ধীরে জাগ্রত হচ্ছিল একটি প্রশ্ন: এই সত্য কি সত্যি থামানো যায়? এই মুসলিমদের ঈমান কি ভাঙানো সম্ভব? রাতের অন্ধকারে খালিদ নিজের মনের সাথে যুদ্ধ করেছিলেন, নিজের অহংকারের বিরুদ্ধে, নিজের ভয়ের বিরুদ্ধে, নিজের লোভ ও গর্বের বিরুদ্ধে। মক্কা থেকে মদিনার পথে রওনা হওয়া সেই রাতই ছিল তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের রাত। ঘোড়ার পিঠে বসে বসে তিনি ভাবলেন, আমি কি সত্যের পক্ষে আছি নাকি শুধু শক্তির জন্য লড়ছি? মদিনায় পৌঁছানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ইসলাম গ্রহণ করতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে হাসি ফুটে উঠল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্বাস দিয়ে বললেন, আমি জানতাম আল্লাহ তোমাকে হেদায়েত দেবেন। এরপর তিনি বললেন এক ঐতিহাসিক কথা: খালিদ হলো আল্লাহর তরবারি, সাইফুল্লাহ। খালিদ তখন কেবল একজন যোদ্ধা নয়, তিনি হয়ে উঠলেন ইসলামের অজয় সেনাপতি।
এই মুহূর্তটি শুধু তার নয়, পুরো মুসলিম উম্মার জন্য এক ঐতিহাসিক ঘটনা। একজন ব্যক্তি, তিনি শুরুতে ইসলামের শত্রু ছিলেন, তিনিই হয়ে গেলেন ইমানের শক্তিশালী রক্ষক। তিনি যুদ্ধে যেভাবে তলোয়ার চালাতেন, এবার ইমানের শক্তি নিয়ে তিনি যুদ্ধ করবেন। এ মুহূর্তের আবেগ, তার চোখে দেখা ভয়, দ্বিধা, সংকল্প সব মিলিয়ে তৈরি করেছিল এক সত্যিকারের ভিড়। এই রাতে জন্ম নিল সেই খালিদ, যে পরবর্তীতে ইতিহাসের পাতায় লেখা হবে অজেয় জেনারেল হিসাবে। ইসলাম গ্রহণের পর খালিদ বিন ওয়ালিদ সম্পূর্ণরূপে বদলে যান। যে মানুষ আগে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতেন, তার তলোয়ার এখন ব্যবহৃত হবে ইসলামের পক্ষে। তার প্রথম বড় দায়িত্ব আসে মুতার যুদ্ধে। মুসলিম বাহিনী ছিল সংখ্যায় মাত্র 3000, বিপরীতে রোমান বাহিনী ছিল প্রায় 2 লাখ। সবাই ভয় পেয়েছিল, সেনারা হাল ছাড়ার উপক্রম। ঠিক তখনই দায়িত্ব নেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতভর তিনি যুদ্ধের কৌশল সাজান, সেনাদের পূর্ণ বিন্যাস করেন এবং অপ্রত্যাশিত হামলার পরিকল্পনা করেন। পরদিন মুসলিম বাহিনী রোমান বাহিনীর উপর অপ্রত্যাশিত হামলা শুরু করলে রোমান বাহিনী ছত্রভঙ্গ হয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায়। আশ্চর্যের বিষয়, 3000 মুসলিম সেনার কিচ্ছু হয়নি। এরপরেই খালিদের নাম ছড়িয়ে পড়ে অজেয় জেনারেল। এরপর আসে রোম এবং পারস্যের বিরুদ্ধে অভিযান। খালিদ একের পর এক ছোট বড় যুদ্ধ জিততে থাকেন। তার কৌশল ছিল অনন্য। রাতের অন্ধকারে হঠাৎ আক্রমণ, দ্রুত সেনা সরানো, শত্রুর দুর্বলতা খুঁজে বের করে আক্রমণ, অপ্রত্যাশিত মোড় নেওয়া। শত্রুরা বুঝতে পারত না কোথায় থেকে আঘাত আসবে। এই কৌশলগুলো ঠিক তাকে অসাধারণ করেছে। ইতিহাসবিদরা বলেন, তিনি কেবল একজন যোদ্ধা নন, তিনি বিশ্বের অন্যতম সেরা ট্যাকটিক্যাল কমান্ডার। খালিদের প্রতিটি যুদ্ধ ছিল শিক্ষণীয়। সে দেখিয়েছে ভয় নেই, সাহস আছে, ঈমান আছে। এভাবেই তিনি ধীরে ধীরে হয়ে উঠলেন মুসলিম বিশ্বের ভয়ঙ্কর সেনাপতি। তিনি যুদ্ধ জয়ের প্রতীক নয়, তিনি ঈমানের প্রতীক। ইসলামের সেনাপতি হিসেবে খালিদ বিন ওয়ালিদ যখন দায়িত্ব নিলেন, তারপর থেকেই মুসলিম ইতিহাসে শুরু হয় একের পর এক অবিশ্বাস্য বিজয় গাথা। ইয়ামামার যুদ্ধ। প্রথমে আসে ইয়ামামার যুদ্ধ, যেখানে একটি বিপ্লবী বিদ্রোহ দমন করতে হয়। খালিদ তার কৌশল ও সাহস দেখালেন এমনভাবে যে অসংখ্য শত্রুকে একসাথে মোকাবেলা করতে সক্ষম হলেন। যে সেনারা ভয়ে কাঁপছিল, কিন্তু তার নেতৃত্বে তারা অদম্য হয়ে উঠল। তারপরে শুরু হয় পারস্য অভিযান। বিশাল পারস্য সাম্রাজ্য, যার সেনা শক্তিশালী এবং সুসজ্জিত। একের পর এক খালিদের কৌশলে পরাজিত হতে থাকে পারস্য সাম্রাজ্যের সেনাবাহিনী। তিনি যুদ্ধের ধরন পরিবর্তন করেন মুহূর্তের মধ্যে। শত্রুরা বুঝতে পারত না কোথায় থেকে আক্রমণ হবে। রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ। খালিদের কৌশল এতটাই সাফল্যমণ্ডিত ছিল যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য রোমও সেখানে টিকে থাকতে পারল না। প্রত্যেকটি যুদ্ধেই খালিদের সামরিক জ্ঞান, নেতৃত্ব এবং দৃষ্টিভঙ্গি বিস্ময়কর ফলাফল এনে দিত। কৌশল এবং অপ্রত্যাশিত পদক্ষেপ। খালিদ শুধুমাত্র সরলভাবে যুদ্ধ করতেন না, তার কৌশলগুলো ছিল হঠাৎ এবং দ্রুত আক্রমণ, রাতের অন্ধকারে সেনা চলাচল, শত্রুর দুর্বলতা খুঁজে বের করে আক্রমণ করা, অপ্রত্যাশিত মোড এবং সৈন্যবাহিনী ব্যবহার করা। শত্রুরা কখনো বুঝতে পারত না কোথায় থেকে আঘাত আসবে, কিভাবে খালিদ তাদের ধ্বংস করবে। ইসলামের জন্য অসামান্য অবদান। খালিদের প্রতিটি জয় শুধু সামরিক জয়ের জন্য নয়, এটি ছিল ইসলামের স্থিতি ও ঈমানের শক্তি প্রদর্শনের এক অসাধারণ উদাহরণ। তিনি দেখালেন, যদি সাহস, বুদ্ধি এবং ঈমান থাকে, তবে সংখ্যাগরিষ্ঠ শক্তিও হার মানে। ইতিহাসবিদরা তাকে কেবল একজন সেনাপতি হিসেবে দেখেন না, তাকে বলা হয় অজেয় জেনারেল, যার নেতৃত্ব এবং কৌশল পরবর্তী যুগীয় নজির। খালিদের সফলতা আমাদের শেখায়, সফলতা আসে সাহস, বুদ্ধি, দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং ঈমানের সমন্বয়ে। একজন মানুষের একাধারে সব গুণ থাকলে সে বিশ্বের ইতিহাসও পরিবর্তন করতে পারে। খালিদ বিন ওয়ালিদ এক জীবনে 100টির বেশি যুদ্ধ করেছেন, কিন্তু অবাক করা বিষয়, একবারও তিনি পরাজিত হননি। প্রতিটি যুদ্ধই তাকে আরো শক্তিশালী করেছে। শত্রুরা তাকে ভয় পেত, মহাসেনারা তার কৌশলে হতবাক হতো। তার শরীরে অসংখ্য তলোয়ারের দাগ, তবুও প্রতিটি আঘাত তাকে ভেঙে দিতে পারেনি। সে বলেছিলেন, আমার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে আঘাত নেই, কিন্তু এই সব কিছুর মাঝেও আমি মৃত্যুকে কেবল বিছানায় দেখব। অবিশ্বাস্য হলো সত্য,
খালেদের শেষ জীবন পর্যন্ত শহীদ হননি। বয়স ও যুদ্ধের ক্লান্তি শেষে তিনি শান্তভাবে মৃত্যুবরণ করেন। এমন এক বীরের জীবন যিনি একাধারে সাহস, বুদ্ধি, ঈমান এবং শক্তির প্রদর্শন করেছেন, যিনি প্রতিটি যুদ্ধেই মুসলিমদের জয় নিশ্চিত করেছেন। কেন তিনি অজেয়? কারণ তার জয়ের মূলমন্ত্র ছিল অসাধারণ কৌশল। যুদ্ধে তিনি সবসময় অপ্রত্যাশিত পদক্ষেপ নিতেন। দৃঢ় ঈমান, আল্লাহর পথে লড়াই করাই ছিল তার মূল শক্তি। ভয়হীন মন, মৃত্যুর ভয় তার সামনে কিছুই না। দ্রুত সিদ্ধান্ত, মুহূর্তে সেনা ও কৌশল পরিবর্তন। নেতৃত্ব, সেনারা তার নির্দেশে প্রাণ দেওয়ার মতো অনুপ্রাণিত হতো। খালিদ কেবল একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন ইতিহাসের প্রতীক। একজন যোদ্ধা যিনি আল্লাহর পথে তার জীবন উৎসর্গ করেছেন। তার জীবনের প্রতিটি মুহূর্ত আজকের মুসলিমদের জন্য শিক্ষা। শক্তি, ধৈর্য, ঈমান এবং সাহসের এক অনন্য সংমিশ্রণ। আজও আমরা যখন খালিদের নাম শুনি, আমরা কেবল একজন সেনাপতির কথা মনে করি না, আমরা মনে করি এক কিংবদন্তির কথা, এক অজেয় বীর। খালিদ বিন ওয়ালিদকে শুধু একজন সেনাপতি বলা যায় না, তিনি ছিলেন অজেয়। আর তার এই অজেয়ত্বের পিছনে ছিল কিছু অসাধারণ গুণ যা ইতিহাসে বিরল। প্রথমত, অসাধারণ কৌশল। প্রতিটি যুদ্ধের আগে তিনি চিনতেন শত্রুর দুর্বলতা, সেনাদের মানসিকতা এবং পরিস্থিতি অনুযায়ী মুহূর্তে পদক্ষেপ নিতেন। রাতের অন্ধকারে হঠাৎ আক্রমণ, অপ্রত্যাশিত মোড, ছদ্মবাহিনীর ব্যবহার, এসব কৌশলই তাকে অসাধারণ করেছে। দ্বিতীয়ত, দৃঢ় ঈমান। খালিদের মনোবল ছিল ঈমানী শক্তিতে শক্তিশালী। তিনি জানতেন যুদ্ধই শেষ নয়, যুদ্ধ হলো আল্লাহর পথে পরীক্ষা, এবং সেই পরীক্ষায় তার ভরসা ছিল সর্বদা আল্লাহর উপর। তৃতীয়ত, ভয়হীন মন। প্রাণের কোনো ভয় তাকে ব্যাহত করতে পারেনি। শত্রুরা তাকে দেখলে কাঁপত, কিন্তু খালিদ কখনো শত্রু দেখে কাঁপেনি। তিনি জানতেন সাহস এবং সংকল্প থাকলে কোনো শক্তি জয়ী হতে পারে না। চতুর্থত, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। যুদ্ধের সময় পরিস্থিতি বদলালে খালিদ তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতেন। সেনারা তাকে অনুসরণ করত বিশ্বাসের সঙ্গে, কারণ তারা জানত তার সিদ্ধান্তই জীবন বাঁচবে। পঞ্চমত, নেতৃত্ব। খালিদ শুধু তলোয়ার চালাতেন না, তিনি সেনাদের অনুপ্রাণিত করতেন। তারা তার পেছনে যুদ্ধ করত প্রাণ দিয়ে। তার প্রতিটি আদেশ ছিল নির্ভুল, প্রতিটি পদক্ষেপ ছিল বিচক্ষণ। এই পাঁচ গুণের মিলনে তিনি হয়ে উঠছিলেন ইতিহাসের অজেয় জেনারেল। শত্রুরা তাকে ভয় পেত, মুসলিমরা তাকে সম্মান করত, এবং ইতিহাস আজও তার কথা মনে রাখে। খালিদ শুধু একজন সৈনিক ছিলেন না, তিনি ছিলেন এক কিংবদন্তি, এক নায়ক যার জীবন শিক্ষণীয়, যার গল্প আজও আমাদের হৃদয় স্পর্শ করে। এভাবে তিনি অজেয় হয়েছিলেন। সাহস, বুদ্ধি, নেতৃত্ব, ঈমান এবং দৃঢ় সংকল্প, এই গুণগুলো মিলেছিল এক জায়গায়, যা ইতিহাসে বিরল এবং অনন্য। ইতিহাসে অনেক যোদ্ধা রয়েছে, অনেক সেনাপতি রয়েছে, কিন্তু খালিদ বিন ওয়ালিদ একবারে আলাদা। তিনি ছিলেন সাহস, বুদ্ধি, ঈমান আর নেতৃত্বের নিখুঁত সংমিশ্রণ। একজন মানুষের জীবন কতটা প্রভাব ফেলতে পারে, একজনের সংকল্প কতটা ইতিহাস পরিবর্তন করতে পারে, এই গল্প সেটির নিখুঁত উদাহরণ। তিনি শুধু যুদ্ধ জিতেননি, তিনি মানুষের মনোবল, বিশ্বাস এবং আশা জিতেছিলেন। তার নাম আজও মানুষের মনে ভয় আর সম্মান জাগায়। শুধু যুদ্ধ জয়ের জন্য নয়, ঈমানের জন্য লড়াই করাই তাকে অজেয় করেছে। এবং তার জীবন আমাদের শেখায়, যদি বিশ্বাস, সাহস এবং কৌশল একত্রিত হয়, তবে কোনো বাধাই অজেয় নয়। সেদিনের ছোট্ট ছেলেটি যে মক্কার মরুভূমিতে ঘোড়ার পিঠে চড়েছিল, আজ আমাদের মনে উদাহরণ হয়ে আছে। এক বীর যে ইতিহাসের পাতায় অমর, এক যোদ্ধা যাকে কখনো হারানো যায়নি। আপনি যদি এই ধরনের আরও গল্প জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।